আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের একটা খুব কমন সমস্যা হচ্ছে ভাইয়া পরীক্ষার হলে সূত্র মনে থাকে না, কি করব? পরীক্ষার হলে ফর্মুলা মনে থাকতেছে না, কি করব? আমি হচ্ছে এখন টপ 100 কোর্সে ক্লাস নিতেছিলাম। টপ 100 কোর্সে ক্লাস নিতে নিতে এই 32 নাম্বার টপিক পড়াচ্ছি। 32 নাম্বার টপিক হচ্ছে জারণ বিজারণ থেকে যা যা আসে আর কি, মানে এখান থেকে যা যা আসে সব দেখাই দিতেছিলাম। তো আমি আগের 31 নাম্বার টপিকটা শেষ করে যখন বসছি, আমার গ্রুপেই একটা কমন কোশ্চেন দেখলাম। ওরা বলছে যে ভাইয়া পরীক্ষার হলে সূত্র মনে থাকতেছে না, কি করব? এবং এই প্রবলেম অনেকে যারা যারা সিমিলার প্রবলেমে ভুগতেছে সবাই আস লিখতেছে। সো আমার এই জিনিসটা মনে মনে হলো যে আসলে আমিও যখন তোমাদের মতো অ্যাডমিশন টেস্ট দিছি, আমি যখন এইচএসসি পরীক্ষা দিছি, আমিও সেম প্রবলেমে ভুগতাম যে আমারও পরীক্ষার হলে যে ফর্মুলা মনে থাকতো না। তো আমি আসলে এই ফর্মুলাগুলোকে কিভাবে প্র্যাকটিস করে আয়ত্ত করছি, এই জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব, আমার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিব। সো পরীক্ষার হলে ফর্মুলা মনে থাকে না, এই প্রবলেম থেকে পরিত্রাণের জন্য প্রথম যেটা তোমার করা লাগবে সেটা হচ্ছে ফর্মুলা নোট বানানো লাগবে। ফর্মুলা নোট। সো তোমার হাতের লেখা যদি ভালো হয় তাহলে তো খুবই সুখবর, তুমি ইজিলি ফর্মুলা নোট বানাইতে পারবা। সো তুমি কি করবা, তুমি হচ্ছে ফর্মুলা নোট একটা ছোট্ট শর্ট ডায়েরি নিবা, সেই ডায়েরির ভিতরে ফর্মুলা নোট বানাবা। সো সাপোজ ধরো একদম বেসিক ফর্মুলা একটা যদি আমরা দেখি, কোন একটা বেসিক ফর্মুলা যেমন হচ্ছে f ইকুয়ালস টু g ইন্টু m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার, বেসিক ফর্মুলা। এই ফর্মুলাতে f কি, g কি, m1 কি, m2 কি, d কি, প্রত্যেকটা জিনিসপত্র তুমি হচ্ছে যে খাতায় এই সাইডে ফর্মুলা লিখলা, সাইডে নোট করে লিখলা। তো ফর্মুলার বেসিক জিনিসটাই হচ্ছে যে ফর্মুলাটা যখন তুমি মুখস্থ করবা তখন ওই ফর্মুলার কোনটার মানে কি সেটা তোমাকে জানতে হবে। উইদাউট নোয়িং কোনটার মানে কি, এই ফর্মুলা কিন্তু তোমার কাজে লাগবে না। সো প্রথমত তোমার ফর্মুলা নোট করতে হবে। এবার দেখা যাবে কি বইতে এক এক জায়গায় ফর্মুলা এক এক ফরম্যাটে দেয়া আছে, সব ফর্মুলা তোমার কাজে লাগে না। সো তুমি যখন ম্যাথ করতে যাবা বা একটা চ্যাপ্টার ক্লিয়ারলি পড়তে যাবা, ম্যাথ করবা বা কেমিস্ট্রি পড়বা, কেমিস্ট্রির ম্যাথ করবা, সো ওই চ্যাপ্টারের ভিতরে যখন ক্লিয়ারলি তুমি পড়তে যাবা তখন যেই ফর্মুলা যেই ফরম্যাটে তুমি ব্যবহার করছো সেই ফরম্যাট অনুযায়ী তুমি ফর্মুলা নোট করো, সেই ফরম্যাট অনুযায়ী ফর্মুলা নোট করো। সো যেমন ধরো আমি যদি একদম সিম্পল জিনিসপত্র বলি, আমি পরিমাণগত রসায়ন পড়াচ্ছিলাম। পরিমাণগত রসায়নে S ইকুয়ালস টু 1000 W ডিভাইডেড বাই MV ফর্মুলা আছে, S ইকুয়ালস টু 10x বাই M ফর্মুলা আছে, PPM এর অনেকগুলা ফরম্যাটের ফর্মুলা আছে, SM ইন্টু 10 টু দি পাওয়ার 3। এই ফর্মুলাগুলো এক এক টিচার এক এক ভাবে পড়ায়। সো তুমি যেটার সাথে অ্যাডজাস্টেড ওইভাবেই ফর্মুলাগুলো নোট করবা। এবার সেকেন্ড স্টেজে আসি, এরপরে কি করবা, প্রথম স্টেজে ফর্মুলা তুমি নোট বানাইলা, গুছিয়ে ফর্মুলা নোট বানাইলা। সেকেন্ড স্টেজে এই যে নোটটা বানাইছো, এই নোটটা তুমি বানাইছো, এই নোটটা ধরে ধরে এভরিডে প্রত্যেক দিন একটা রাফ খাতা নিবা। এটা হচ্ছে তোমার ফর্মুলা নোট খাতা, এটা হচ্ছে ফর্মুলা নোট খাতা, আর এটা হচ্ছে একটা রাফ খাতা। এই রাফ খাতায় এভরিডে 1 আওয়ার বসে বসে তুমি চ্যাপ্টার যেটাই পড়ো না কেন 1 ঘন্টা প্রতিদিন ফর্মুলার রিভিশন দিতে হবে। 1 ঘন্টা প্রতিদিন ফর্মুলা রিভিশন দিতে হবে, অল্প 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 করে রিভিশন দিতে হবে প্রতিদিন 1 ঘন্টা। 1 ঘন্টা ফর্মুলা রিভিশন দিলে দেখবা প্রতিদিন তুমি মিনিমাম 5টা চ্যাপ্টারের ফর্মুলা রিভিশন দিতে পারছো। সো প্রতিদিন 5টা চ্যাপ্টার করে যদি ফর্মুলা রিভিশন দাও তাহলে দেখবা 1 মাস বা 20 দিন বা 15 দিন টানা ফর্মুলা রিভিশন দিলে সব ফর্মুলাগুলো তোমার মুখস্থ হয়ে গেছে। যাদের হাতের লেখা খারাপ তাদের জন্য এখানে একটা সলিউশন আছে। সলিউশনটা কি, যাদের হাতের লেখা খারাপ তারা দেখবা মেইন বইয়ের শুরুতে, মেইন বুকের শুরুতে সব ফর্মুলাগুলো দেয়া আছে। ম্যাথের সমস্ত ফর্মুলাগুলা ম্যাথের মেইন বুকের শুরুতে দেয়া আছে। ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে তুমি যদি একটু গাইড বই, তোমার এইচএসসির যে গাইড বইগুলো আছে, গাইড বইগুলা বের করো, এইচএসসির গাইড বুকগুলা বের করলেই দেখবা ওই বইয়ের ভিতর সমস্ত ফর্মুলা একসাথে করা আছে। কিংবা তুমি প্রিপারেশন বুক বা কনসেপ্ট বুক যেগুলো আছে ওখানে যদি যাও, ওখানে দেখবা কিছু পেজ আছে। আমি কি করছিলাম তোমার মতো বেলায় অ্যাডমিশন টেস্টের সময় কনসেপ্ট বুকের যেই পেজগুলোতে ফর্মুলা থাকতো ওই পেজগুলো ছিঁড়তাম, ছিঁড়ে নিয়ে আলাদা করতাম, সব চ্যাপ্টারের ফর্মুলাগুলো ছিঁড়ে নিয়ে আলাদা করে ওগুলাকে কাটিং করে এক জায়গাতে পিন করে স্ট্যাপলিং করে জাস্ট মানে মোটামুটি ধরো হচ্ছে 20 থেকে 25টা পেজ বানাইছিলাম। এই 20 থেকে 25টা পেজে আমার সমস্ত ফর্মুলা টিপস এন্ড ট্রিক্স সহ একত্রিত হয়ে গেছিল। ওইটাকে এখন আমি প্রতিদিন রিভিশন দিতাম। যত বেশি তুমি লিখে লিখে প্র্যাকটিস করবা তত বেশি ফর্মুলা তোমার মনে থাকবে। তোমার এই মাসাল মেমোরিতে নিয়ে চলে আসতে হবে, সাবকনশিয়াস মাইন্ডে নিয়ে চলে আসতে হবে ফর্মুলাগুলো প্র্যাকটিস করতে করতে আয়ত্তে আসে। সো ফর্মুলাগুলো খুব চমৎকার ভাবে প্র্যাকটিস করো, একদম নিজের আয়ত্তে নিয়ে চলে আসো, তাহলে দেখবা যে তোমার
ভার্সিটি ক এবং ইঞ্জিনিয়ারিং এর জন্য প্রিপারেশনটা অনেক বেশি গুছিয়ে যাবে। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে থাকা অবস্থায় এই ভিডিওটা দেখতেছো, তোমরা এখন থেকে ফর্মুলার নোট বানানো শুরু করো, ফর্মুলা মুখস্থ করো, ফর্মুলা হচ্ছে প্র্যাকটিস করা শুরু করো প্রতিদিন, কারণ ফর্মুলার উপর ডিপেন্ড করে তুমি অ্যাপ্লিকেশন করবা। সো তোমার ফর্মুলা যদি মনে না পড়ে তুমি কিন্তু কোনো কাজে লাগাতে পারবা না, ঠিক আছে? আর যারা 24 ব্যাচ আমাদের টপ 100 কোর্সে যুক্ত হতে চাচ্ছ, যুক্ত হয়ে যেতে পারো। টপ 100 কোর্সে চমৎকার ক্লাস চলতেছে। পদার্থ, রসায়ন এবং ম্যাথ, এই তিনটা সাবজেক্ট থেকে ভার্সিটি কতে আমরা অ্যানালাইসিস করে 100টা টপিক বের করার কথা ছিল, বাট আমরা মোটামুটি 107-8টা টপিক বের করছি। তোমার হচ্ছে ফিজিক্স এবং ম্যাথের টপিক সংখ্যা একটু বাড়ছে, ইম্পর্টেন্ট টপিক যেহেতু আছে অনেক কিছু। সো 107-8টা টপিক আমরা পড়িয়ে দিচ্ছি। আমাদের কোর্সটা দ্রুতই রেকর্ডেড দিয়ে দেওয়া হয়ে যাবে। আমি রাত জেগে তোমাদের জন্য রেকর্ড করতেছি, রাত জেগে রেকর্ড করতে করতে চোখ মুখ বসেও গেছে। সো মাত্র 400 টাকায় ভর্তি হয়ে এই ক্লাসগুলো দেখতে পারো। এই ক্লাসগুলোতে অনেক কিছু সামারাইজ করে টিপস অ্যান্ড ট্রিক্স দেওয়া আছে, অনেক বেশি হেল্পফুল হবে। ক্লাসগুলো করলে অনেক কিছু গুছিয়ে পাবা। সো জয়েন করে ফেলো, ভাইয়ের জন্য দোয়া রেখো। ইনশাল্লাহ তোমাদের সাথে পরবর্তী কোন একটি ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।